আমরা আজকে দেখব ফটোশপে টেক্সট স্টাইল মানে লেখার স্টাইল। তো আমি এখানে একটি আর্টবোর্ড নিয়েছি, এখন এখানে একটি ব্যাকগ্রাউন্ড নিয়েছি। আমরা প্রথমে এখানে ইংলিশ লিখব, ইংলিশ লিখে এটার লেখার স্ট্রোক স্টাইল করব। লেখার স্টাইলটি হচ্ছে স্ট্রোক স্টাইল। আমি যদি এখানে বাংলাদেশ লিখি BANG, এটাকে আমরা স্ট্রোক স্টাইল করব। স্ট্রোক স্টাইল কিভাবে টেক্সটকে বা লেখাকে করা যায়, তো এখানে লেখা সম্পূর্ণ ফিল হয়ে রয়েছে। আমাদের এখানে এই বাংলাদেশ লেখা এটা সম্পূর্ণ ফিল হয়ে রয়েছে। তো আমরা জানি আমাদের ফটোশপে বা ইলাস্ট্রেটরে লিখতে গেলে ফিল এবং স্ট্রোক দুটি অপশন থাকে। তো আমি যদি এখানে লেখার লেয়ারটিকে সিলেক্ট করে এখানে ফিল রয়েছে 100%, আমি যদি ফিলটিকে কমিয়ে একদম মাইনাস করে দেই তাহলে এটা 0 হয়ে যাবে। 0 হয়ে যাওয়ার পরে এখন আমরা ফিল সম্পূর্ণ 0 করে দিয়েছি। আমাদের কি প্রয়োজন? আমাদের প্রয়োজন স্ট্রোক। তো আমরা স্ট্রোক নেওয়ার জন্য এখানে অ্যাড এ লেয়ার স্টাইল এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা স্ট্রোক নেব, স্ট্রোকে ক্লিক করব। স্ট্রোকে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যে স্ট্রোক রয়েছে আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো, বিভিন্ন কালার দিতে পারবো। তো আমরা যদি সাদা রাখি তাহলে সাদা দিয়ে আমরা স্ট্রোক এখানে কত দিব সেটা বাড়িয়ে কমিয়ে দেখব আমাদের যতটুকু প্রয়োজন। আমি যদি এখানে 3 রাখি বা 3 রাখি তাহলে আমাদের এরকম স্ট্রোক তৈরি হবে। এটা হচ্ছে আমাদের ইংরেজি লেখার ক্ষেত্রে আমরা স্ট্রোক দিয়ে লেখা তৈরি করলাম। তো আমরা যদি এখন বাংলা লেখা লিখি, যেমন আমি যদি বাংলাদেশ লিখি BAN, আমরা যদি বাংলাদেশ লেখাটাকে একটু বড় করে নিই, নেওয়ার পর ঠিক সেম একই স্টাইলে আমাদের এখানে ফিল হয়ে রয়েছে। তো আমরা বাংলাদেশ লেয়ার সিলেকশন থাকা অবস্থায় এই ফিলটিকে আমরা সম্পূর্ণ কমিয়ে 0 করে দেব, একদম মাইনাস করে দেব, তাহলে চলে যাবে। তো এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমরা অ্যাড এ লেয়ার স্টাইলে যে আমরা এখানে ক্লিক করে এখান থেকে স্ট্রোক নেব। নেওয়ার পর আমরা যদি এখান থেকে স্ট্রোকের অপশনে এসে এখানে সাইজে এসে আমরা যদি এখান থেকে কমিয়ে দিই আমাদের যতটুকু স্ট্রোক দরকার আমরা নিতে পারবো। আমরা যদি এটাকেও 3 তে রাখি তাহলে আমাদের সুন্দর একটি স্ট্রোক তৈরি হয়ে যাবে। ওকে, তো এভাবে আমরা বাংলা ইংরেজি যে কোনো লেখাতেই স্ট্রোক নিতে পারি। এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ডটিকে অফ করে দিই, অফ করে দিয়ে এখান থেকে যদি সলিড কালার নিই, সলিড কালার এখান থেকে যদি আমি কালচে লাল টাইপের সলিড কালার নেই, লেখার লেয়ারে যে এখানে ডাবল ক্লিক করব, এখানে আমাদের স্ট্রোক দেওয়া রয়েছে। এখান থেকে উপরে বিভেল অ্যান্ড ইমবোস এটাকে যদি সিলেক্ট করে দিই, দেওয়ার পর এখান থেকে যদি একটু কাজ করে নেই, বিভেল অ্যান্ড ইমবোস ডান পাশে ক্লিক করি, এখান থেকে যদি আমরা লেখাটিকে এইভাবে কাজ করে নিই, মানে আমাদের লেখাটা মনে হবে যে আর্টবোর্ডের চেয়ে একটু উঁচু উঁচু হয়ে রয়েছে, এই ধরনের একটি স্টাইল করব। এখন আমরা যদি স্ট্রোক তুলে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে লেখার স্টাইল চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখান থেকে যদি আমরা একটু সুন্দর বা স্মুথ করার চেষ্টা করি, এখান থেকে সফটেন করে দেব। দেওয়ার পর এখান থেকে যদি আমরা হাইলাইট মোড এটাকে চেঞ্জ করি, এটা যদি ডিভাইড করি, এখানে আমরা সবকিছু দিয়ে দেখব স্টাইল কখন কি অবস্থায় এখানে শেপ তৈরি হয়। তো এখান থেকে আমরা যদি বিভিন্ন লাইটিং দিই তাহলে এটাতে একরকম শেড পড়বে, ভিভিড দিলে এক ধরনের শেড পড়বে। এখানে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ভিভাইট লাইট। তো আমরা টেক্সট থেকে ব্ল্যান্ডিং অপশনে এসে বিভেল অ্যান্ড ইমবোস এখানে এসে এই ধরনের লেখার স্টাইল তৈরি করে নিতে পারি।